বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটাতে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে এসে ছন্দ হারিয়ে ফেলেছে শান্তর দল। মাত্র 247 রানেই অল উইকেট হয়ে যায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে ফিরেছে খুব ভালোভাবেই। প্রথম 80 রানের মধ্যে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। এরপরে একটা উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, তাও আবার রিভিউ নিয়ে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে একটা উইকেট সংগ্রহ করে দিচ্ছেন বাংলাদেশকে। শ্রীলঙ্কার প্রথম ইনিংস 59 ওভারে 248 রান করে এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসের 59তম ওভারে বাংলাদেশি প্রথম ইনিংসের রান পেরিয়ে গেছে। আজ সকালে প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে বাংলাদেশ করে 247 রান। বাংলাদেশের কোনো ব্যাটার এ ম্যাচটিতে অর্ধশতকের দেখা না পেলেও শ্রীলঙ্কার ব্যাটার নিশানকা পেয়েছেন 74তম সেঞ্চুরি। গোলের পর কলম্বোতেও সেঞ্চুরি করলেন নিশানকা, যা তার ক্যারিয়ারে চতুর্থ। নাইট রানার অফ স্টাম্পের বাইরের বলে 4 মেরে সেঞ্চুরি পূরণ করেন এই ওপেনার। শ্রীলঙ্কার রান এক উইকেট হারিয়ে 203। দ্বিতীয় টেস্টে টস দিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডার যেভাবে ধ্বংস হয়ে যায়, এটাতে মনে করাই হচ্ছিল এ উইকেটে খুব একটা ভালো কিছু করতে পারবে না বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা। কিন্তু এর পুরোপুরি বিপরীত হয়েছে। বাংলাদেশ 247 রানে অল উইকেট হলেও শ্রীলঙ্কা কিন্তু এর বিপরীত, এক উইকেট হারিয়ে 203। আসলে এ উইকেটটা কি শ্রীলঙ্কার অনেকটাই পরিচিত, বা নাজমুল হোসেন শান্তর টসে দিতে কি ব্যাটিং নেওয়াটা আদৌ ঠিক হয়েছে এই ম্যাচটিতে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। আসলে বাংলাদেশের সামনে এবার এই ম্যাচটিতে কঠিন একটা স্কোর পাবে এটাই আশা করা যাচ্ছে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে যেভাবে লিড নিয়ে বাংলাদেশকে এক কঠিন চাপের মুখে রাখছে, সেটা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন হবে শেষ পর্যন্ত।